অভিনয়ের পর এবার নতুন ভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রথমবারের একটি বাংলা ছবির উপস্থাপনা করছেন তিনি। ছবির নাম দাঁতের লড়াই। এই ছবির প্রযোজনার দায়িত্বে 7 হর্স প্রোডাকশন এবং পরিচালনায় রয়েছেন বিপ্লব কয়াল। দাঁতের লড়াই একটি গ্রামীণ পটভূমিতে গড়ে ওঠা সামাজিক গল্প। গল্পের মুখ্য চরিত্রে রয়েছে খুকু নামের একটি মেয়ে, যার প্রিয় মুখরোচকের নামই দাঁতের লড়াই। এই সামান্য লজেন্সকে ঘিরে গড়ে ওঠা খুকুর জীবনের টানাপোড়েন এবং ছোট ছোট স্বপ্ন নিয়ে ছবির বিভিন্ন আবেগঘন মুহূর্ত। ছবির প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, দাঁতের লড়াই এক কথায় একটি হৃদয়স্পর্শী ছবি। পরিচালক বিপ্লব কয়াল এবং তার টিম যখন এই সিনেমাটি প্রেজেন্ট করার প্রস্তাব দেন, তখন আমি আগ্রহ নিয়ে ছবিটি দেখি। দেখার পর মনে হয়েছে এটি একটি সুন্দর ও মননশীল কাজ, যা মানুষের মন ছুঁয়ে যাবে। তাই সিদ্ধান্ত নিয়ে এই ছবির সঙ্গে যুক্ত হওয়া। এই প্রথম প্রেজেন্টার হিসেবে কাজ করছি, তাই এক নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। ছবির মুখ্য চরিত্র খুকুর ভূমিকায় রয়েছে শিশু শিল্পী আকাঙ্ক্ষা সেনগুপ্ত। মেয়েটির বাবার চরিত্রে থাকছেন অভিলাষ চক্রবর্তী, মায়ের চরিত্রে স্বস্তিকা দাস। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পার্থ ঘটক, চৈতালি জানা এবং বাবলু বন্দ্যোপাধ্যায়। ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক বিপ্লব কয়াল নিজে। বুবাই হালদার ক্যামেরা ও এডিটিং এর দায়িত্ব সামলেছেন। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সুবীর চট্টোপাধ্যায়। 11 জুলাই বড় পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি। বুধবার মুক্তি পেল সিনেমার ট্রেলার। কোনোদিনও খাইনি বাবাদের ছোটবেলাকার, আসলে এটা তো 1978 সালের গল্প। তো দাঁতের লড়াই নামটাই আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। বাবাদের মুখে শুনেছি, বাবা মায়ের মুখে, যে দাঁতের লড়াই বলে একটা মানে এরকম ক্যান্ডি ছিল যে সব বাচ্চারা খেতে ভালোবাসতো। তো এখানেই দেখা যাবে, এই ছবিটিতেই দেখা যাচ্ছে যে একটি বাচ্চা মেয়ে, খুকু চরিত্রটা, সে দাঁতের লড়াই খেতে ভালোবাসে। আর ভীষণ সুন্দর এক্সপ্রেশন, দারুণ, মানে একটা গ্রামের ফিল পাচ্ছি। একটা হয় না যে খুব পিওর একটা ভেতরে আসছে, মানে একটা পিওর, মানে ভিশনারিও ভীষণ পিওর লাগছে আর কি। আমি তো চাই যে মানে এই যে এত ভরে ভরে ট্যালেন্ট সব লুকিয়ে আছে অনেক জায়গায়, তারা আজকে মানে এরকম একটা ছবি করেছে, এত সুন্দর এক্সপ্রেশন দিয়ে এত ভালো অ্যাক্টিং করেছে। তো আমি তার জন্যই এই ছবিটি প্রেজেন্ট করছি, কারণ এখানে অনেক বড় কোনো স্টারকাস্ট নেই, খুব নতুন মুখ দেখতে পাবো। আর সবথেকে আমার খুব ভালো লেগেছে গল্পটার মধ্যে ভীষণ ইমোশন আছে। তো সেই জন্যই আমি বলবো যে আমার মনে হয় দর্শকদের এই ধরনের ছবি দেখা উচিত। দারুণ লাগছে, যে আমার তো ভালো লাগছে যে 7 হর্সেস প্রোডাকশন আমাকে কনসিডার করেছেন এই ছবির উপস্থাপনার জন্য। তো আমি মনে করি, আমি নিজে খুব লাকি ফিল করছি যে এরকম একটা ছবি যেখানে এত অসংখ্য নতুন মুখদের একসাথে দেখতে পাবে দর্শক, আমিও দেখতে পাচ্ছি। তো সেখানে আমি থাকছি এই ছবির একটি ছোট্ট পার্ট হয়ে। খুবই ভালো লাগছে, খুব স্পেশাল ফিল হচ্ছে। দর্শকরা পাবে বলতে এখানে টোটালটা পাবে একটা স্টোরি, গল্প, যে গল্পটা ন্যাচারাল গ্রামের লোক, গ্রামের একটা স্টোরি নিয়ে আমাদেরকে তুলে ধরা হয়েছে পাবলিকেশনে। 1978 সালের গল্প এটা। দেন এটা বলতে পারি যে দর্শকের সামনে এসে, হলে এসে এমন একটা জিনিস দেখতে পাবে যে ছবিটা, যেটা দাঁতের লড়াই, যেটা আমরা বাড়ি দাঁতের লড়াই, একটা চকলেট লজেন্স, তো মানে লজেন্স বলে ক্যান্ডি, সেই ক্যান্ডিটাকে নিয়ে ছবিটা করে একটা বাচ্চা মেয়ের গল্প নিয়ে আমরা করেছি। এবং গল্পটা একটা আলাদা মাইলেজ, আলাদা একটা জায়গা আপনাকে দেবে, মানে প্রতিটা দর্শককে। বিষয়টা হচ্ছে, দেখুন এখানে আমি প্রথমেই বললাম যে স্টোরিটা আছে সেটা হচ্ছে হয়তো নতুন, বাট এদেরকে ডিমান্ড, বাচ্চাদেরকে নতুন ছাড়া তো করতে পারবো না। কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রতিটা অ্যাক্টিং বা যাদের ওদের যা ডিমান্ড ছিল সবটাই কমপ্লিট, এবং নতুনদেরকে নিয়ে কাজটা করলে আলাদা একটা জায়গা পাবে। আর নতুনদেরকে না সুযোগ দিলে পরে তাহলে আর নতুনভাবে আসবে কীভাবে? মানে এখানে রিস্কের তো মানে খুবই বড় একটা জায়গা ছিল, কারণ একটা গ্রামীণ একদম অন্যরকম একটা পটভূমিকায় কাজ ছিল। তো আমার ওপর মূলত দুটি দায়িত্ব দিয়েছিল সিনেমার যে প্রোডাকশন 7 হর্সেস ফিল্মস, তারা আমাকে মূলত, আমি প্রথমে সহকারী পরিচালক হিসাবে এখানে আমি এসেছিলাম। তারপরে আমাকে, যেহেতু আমি প্রফেশনালি আমি গীত রচনা করি, তাই আমাকে এই সিনেমার টাইটেল ট্র্যাক এবং আরও একটি গানের আমাকে গীত রচনা করতে দিয়েছিল, এবং আমি সেই দায়িত্বটা আমি সম্পন্ন করতে পেরেছি আমাদের সিনেমার সঙ্গীত পরিচালক পরিজাত চক্রবর্তীর জন্য। মানে অনেকটাই আমাকে হেল্প করেছে, এবং বাদবাকিটা পুরোটাই ওর ওপরেই দায়িত্ব ছিল, এবং আমাকে অনেকরকমভাবে গাইডও করেছে। তারপরে এটা সম্পন্ন হয়েছে। আমি এই ছবিতে একটা গান করেছি, গানের নাম হলো ঘুমের দেশের রানী। গানটা লিখেছে দীপঙ্কর, আর গান কম্পোজ করেছে আমি, গেয়েছিও আমি। খুব ভালো গান, আর ছবিটাও খুব ভালো। আমরা এইমাত্র ট্রেলারটা দেখলাম, মানে খুবই ইমোশনাল ছবি হয়েছে। আর আমরা মানে খুব
মানে লুকিং ফরওয়ার্ড, হ্যাঁ, যে সবাই এসে দেখবে মুভি, ওইটাই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।